Hello viewers, welcome to the another online English class from Haldar E-Academy. তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 17 পর্যন্ত আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি আর চলে এসেছি চ্যাপ্টার 18-এ। আজ আমরা চ্যাপ্টার 18-এ টেক্সটটা পড়া স্টার্ট করব। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হচ্ছে চ্যাপ্টার 18 থেকে। ঠিক আছে, 18-এ দেখো কি বলছে। Till Elizabeth entered the drawing room at Netherfield and looked in vain for Mr. Wickham among the cluster of red coats there assembled. বলছে till Elizabeth entered the drawing room at Netherfield. তো নেদারফিল্ডে আমরা জানি যে মিস্টার বিংলে একটা বল পার্টি অ্যারেঞ্জ করেছে। তো সেখানেই আবার এলিজাবেথ আর পুরো বেনেট ফ্যামিলি সেখানটাতে প্রেজেন্ট হয়েছে। তো কী হচ্ছে না, এলিজাবেথ সেই ড্রয়িং রুমটায় যখন প্রেজেন্ট করছে, অর্থাৎ সেই বল পার্টিতে যখন ঢুকছে আর কি, তো সে কি করছে, লুকড ইন ভেইন ফর মিস্টার উইকহ্যাম। তো সে মানে উইকহ্যামকে মানে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ঠিক আছে, অ্যামং দ্য ক্লাস্টার মানে একগুচ্ছ। ঠিক আছে, একগুচ্ছ কি না, ক্লাস্টার অফ রেড কোটস। তো সেখানে হয়তো অনেক বেশিরভাগ মানুষ রেড কোট পরে এসেছিল। তো সেই রেড কোটের মানুষের মাঝে সে উইকহ্যামকে বারবার খুঁজছে। A doubt of his being present had never occurred to her. বলছে কি, মানে সে যে ওখানে প্রেজেন্ট আছে এটা কিন্তু তার মনের মধ্যে কখনো আসেনি। মানে সে বুঝতে পারছিল যে এখানে উইকহ্যাম আর কি আসেনি। The certainty of meeting him had not been checked by any of those recollections that might not unreasonably have alarmed her. তো কি হচ্ছে, দ্য সার্টেনলি মিটিং অফ হিম, তো তার সাথে যে হঠাৎ করে একটা মিটিং হয়েছিল, হ্যাড নট বিন চেকড বাই এনি অফ দোজ রিকালেকশন। তো কি হচ্ছে না, সেই তার সাথে দেখা হওয়ার পর যা আর কি মেমোরি রিকালেক্ট হয়েছে সেগুলো পর্যন্ত দ্যাট মাইট নট আনরিজনেবলি হ্যাভ অ্যালার্মড হার, সেগুলো পর্যন্ত তাকে অ্যালার্ম মানে মাইট নট আনরিজনেবলি অ্যালার্ম হার, তাকে অ্যালার্ম করছিল না যে না সে সেখানটায় প্রেজেন্ট আছে। She had dressed with more than usual care. বলছে সে নিজেকে মানে যতটা কেয়ার নিয়ে অন্যদিন সাজায়, সেদিন একটা বেশি কেয়ার নিয়ে নিজেকে সাজিয়েছে। And prepared in the highest spirit for the conquest of all that remained unsubdued of his heart. কি বলছে না, অ্যান্ড প্রিপেয়ার্ড ইন দ্য হাইয়েস্ট স্পিরিট, এবং নিজেকে সেই ভাবে আর কি প্রিপেয়ার করেছে, অর্থাৎ এতটা স্পিরিট দিয়ে নিজেকে প্রিপেয়ার করেছে ফর দ্য কনকিউয়েস্ট মানে কি বিজয় করা। কি বিজয় করবে, অফ অল দ্যাট রিমেন্ড আনসাবডিউড মানে হচ্ছে নিঃশর্তভাবে, অফ হিজ হার্ট, তার হার্টকে। মানে কি বলতে চাইছে দেখো, মানে সে নিজেকে সমস্ত রকমভাবে তৈরি করেছে, সব স্পিরিট দিয়ে তৈরি করেছে, সমস্ত রকম উৎসাহ দিয়ে নিজেকে তৈরি করেছে কি করতে পারে, যাতে সে কনকিউস্ট করতে পারে, বিজয় করতে পারে বা জয় করতে পারে নিঃশর্তভাবে এই উইকহ্যামের হার্টকে। ট্রাস্টিং দ্যাট ইট ওয়াজ নট মোর দ্যান মাইট বি ওন ইন দ্য কোর্স অফ দ্য ইভিনিং, এবং সে এটা বিশ্বাস রেখেছিল যে ইট ওয়াজ নট মোর দ্যান মাইট বি ওন ইন দ্য কোর্স অফ দ্য ইভিনিং। বলছে এই যে সাজটা আর কি সে সেজেছে, তো এই সব কিছু নিয়ে তার মধ্যে একটা বিশ্বাস ছিল যে সে মানে বিজয়ী হবে। বাট in an instant aroused the dreadful suspicion of his being purposely omitted for Mr. Darcy's pleasure in the Bingleys' invitation to the officers.
কিন্তু কি হচ্ছে, বাট ইন অ্যান ইনস্ট্যান্ট অ্যারাউজ, কিন্তু একটা মানে হঠাৎ কি বলবো, হঠাৎ একটা সময় চলে এলো, দ্য ড্রেডফুল সাসপিশন মানে তো সন্দেহ, একটা ভয়ানক সন্দেহ তার মাথাতে এলো, কি অফ ইজ বিইং পারপোজলি অমিটেড, তার মাথায় এটা এলো যে সে হয়তো অর্থাৎ উইকহ্যাম হয়তো ইচ্ছে করে এই যে পার্টিটায় অ্যাবসেন্ট থেকেছে। কেন? ফর মিস্টার ডার্সিস প্লেজার, যাতে করে মানে ডার্সি নিজেকে প্লেজারেবল কন্ডিশনে এই পার্টিতে থাকতে পারে। মানে কি বলতে চাইছে, তো উইকহ্যাম বলেছিল যে কি ডার্সি উইকহ্যামকে পছন্দ করে না, উইকহ্যাম যেখানে থাকে ডার্সি সেই জায়গাটা থাকতে পছন্দ করে না, এরকম ডার্সিকে নিয়ে অনেক কথাই বলেছিল। তো কি হচ্ছে, এলিজাবেথের মাথায় হঠাৎ এটা আসে যে হয়তো উইকহ্যাম এই পার্টিটাকে ইচ্ছা করে অমিট করেছে যাতে ডার্সি ভালোভাবে পার্টিটাকে এনজয় করতে পারে। কেন? কারণ বিংলে ইনভাইট করেছিল কাদেরকে, অফিসারগুলোকে। তো বিংলে যেহেতু অফিসারদের ইনভাইট করেছে, এবার ডার্সি যদি সেখানে আর কি, ডার্সি তো ডেফিনেটলি থাকবে, আর উইকহ্যাম সেখানে থাকলেও ডার্সি একটু অস্বস্তিতে পড়বে। অ্যান্ড দো দিস ওয়াজ নট এক্স্যাক্টলি দ্য কেস, যদিও এইটা প্রপার কারণ ছিল না, মানে উইকহ্যামের সেখানে প্রেজেন্ট না হওয়ার যে কারণটা, সেটা কিন্তু এই ডার্সির যে কারণ সেটা কিন্তু নয়। The absolute fact of his absence was pronounced by his friend Denny. তো অ্যাকচুয়াল যে ফ্যাক্ট, তার অ্যাবসেন্ট হওয়ার যে অ্যাকচুয়াল ফ্যাক্ট, সেটা কে জানালো না, তার যে বন্ধু ডেনি সে জানালো। কি জানাচ্ছে দেখো, টু হুম লিডিয়া এগারলি অ্যাপ্লাইড, যাকে লিডিয়া এগারলি জানতে চেয়েছিল যে উইকহ্যাম কেন আসেনি, তো সেই উত্তরে ডেনি জানায়, and who told them that Wickham had been obliged to go to town on business the day before. বলছে তো ডেনি কি জানাচ্ছে যে উইকহ্যাম হ্যাজ বিন obliged মানে হচ্ছে বাধ্য করা, তো উইকহ্যামকে বাধ্য হতে হয়েছে গতকাল আর কি বিজনেসের জন্য বাইরে যেতে, and was not yet returned, আর সে যে বিজনেসের জন্য বাইরে, সেই যে বাইরে গিয়েছে এখনো পর্যন্ত সে কিন্তু ফিরে আসেনি। অ্যাডিং উইথ আ সিগনিফিকেন্ট স্মাইল, এবং এই কথাটা বলার সাথে সাথে কিছুটা মুচকি হেসে সে বলল, I do not imagine his business would have called him away just now. তো আমি এটা ইমাজিন করতে পারছি না যে তার বিজনেস আর কি, বিজনেসের জন্যই তাকে হঠাৎ করে এখনই চলে যেতে হলো। ইফ হি হ্যাড নট ওয়ান্টেড টু অ্যাভয়েড এ সার্টেন জেন্টলম্যান হিয়ার, তো সে কি বলছে না, আমার মনে হয় না যে কোনো বিজনেসের কারণেই তাকে এখান থেকে হুট করে যেতে হলো। আমার মনে হয় যে সে একটা সার্টেন জেন্টলম্যান যে কিনা এই পার্টিতে প্রেজেন্ট রয়েছে, তাকে সিম্পলি অ্যাভয়েড করার জন্যই কিন্তু সে বিজনেসের নাম করে চলে গেছে। তারপরে দেখো, দিস পার্ট অফ হিজ ইন্টেলিজেন্স দো আনহিয়ার্ড বাই লিডিয়া, বলছে তার এই যে কথাটা, যে একটা সার্টেন জেন্টলম্যানকে অ্যাভয়েড করার জন্য সে চলে গেছে, এই যে পার্টিকুলার কথাটা কিন্তু লিডিয়া শুনতে পায়নি। ওয়াজ কট বাই এলিজাবেথ তো আমরা জানি যে এলিজাবেথ মানে খুব ক্লেভার একজন ওম্যান, তো সে কি করছে, সে এই কথাটাকে ক্যাচ করে ফেলে, অ্যান্ড অ্যাজ ইট অ্যাসার্ট হার দ্যাট যে এই যে পার্টিকুলার জিনিসটা তাকে অ্যাসিওর করে যে Darcy was not less answerable for Wickham's absence than if her first surmise had been just. Every feelings of displeasure against the former was so sharpened by immediate disappointment.
that she could hardly reply with tolerable civility to the polite inquiries which he directly afterwards approached to make. আচ্ছা, অনেকটা বড় সেন্টেন্স, আমরা একটু ভেঙে ভেঙে পড়বো। এটা বলছে যে as it assured her that, এটা তাকে অ্যাসিওর করলো কি ডার্সি ওয়াজ নট লেস অ্যান্সারেবল ফর উইকহ্যামস অ্যাবসেন্স। তো এই জিনিসটা সে কি শিওর করছে যে ডার্সি কিন্তু অ্যান্সার দিচ্ছে না যে উইকহ্যাম কেন এখানে অ্যাবসেন্স আছে। দেন ইফ হার ফার্স্ট সারমাইজ হ্যাড বিন জাস্ট, সারমাইজ মানে অনুমান করা, ঠিক আছে। তো এই বিষয়ে কি হচ্ছে না, এটা তার প্রথম অনুমান হচ্ছে যে এভরি ফিলিং অফ ডিসপ্লেজার এগেনস্ট দ্য ফর্মার, যে ফর্মার মানে কি was so sharpened by immediate disappointment। বলছে যে against the former every feelings of displeasure against the former হচ্ছে কি হয়তো প্রথম জনের বিরক্তি against the former হচ্ছে কিন্তু এখানে উইকহ্যামের কথা বলা হচ্ছে। কি বলছে, ফিলিং দ্য ডিসপ্লেজার এগেনস্ট দ্য ফর্মার, তো প্রথম জনের ওপর যে বিরক্তিটা ওয়াজ শো শার্পেন, সেটা এতটাই মানে তীক্ষ্ণ ছিল, বাই ইমিডিয়েট ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তার নামটা শুনে ইমিডিয়েট তার মধ্যে যে হতাশাটা দেখা গেল, সেটার থেকে কি বোঝা যাচ্ছে না উইকহ্যামের প্রতি তার যে ডিসপ্লেজার, বিরক্তিকর একটা ভাব ছিল, সেটা ইমিডিয়েট দেখা গেল যখন তার নাম শুনে তার মধ্যে একটা কি এলো, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা দেখা যাচ্ছে। দ্যাট শি কুড হার্ডলি রিপ্লাই উইথ টলারেবল সিভিলিটি, যে মানে সেই ব্যাপারটা দেখে সে মানে টলারেট করা যায় এরকম কন্ডিশনে সে ছিল না। টু দ্য পোলাইট এনকোয়ারিজ হুইচ হি ডিরেক্টলি আফটারওয়ার্ডস অ্যাপ্রোচ টু মেক। তো কি হচ্ছে না, কিছু পোলাইট এনকোয়ারি করেছিল ডার্সি, ডার্সি তার সম্বন্ধে হয়তো। তো সেই যে মানে তার পোলাইটনেসটা দেখে এলিজাবেথ কিন্তু একদম টলারেট করতে পারেনি তার ভদ্রতাকে। তো সে কিছু হয়তো জিজ্ঞাসা করে বসে। তো এলিজাবেথ তার ভদ্রতাকে দেখে আর কি সহ্য করতে পারছে না, কারণ সে ইতিমধ্যেই তার মুখের মধ্যে কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখে ফেলেছে। তো সে ভাবছে হয়তো যে হ্যাঁ, ওর নাম নেওয়া হয়েছে, উইকহ্যামের নাম নেওয়া হয়েছে, তার জন্যই হয়তো তার মধ্যে এতটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখা যাচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো, অ্যাটেন্ডেন্স, ফোরবিয়ারেন্স, পেশেন্স উইথ ডার্সি ওয়াজ ইনজুরি টু উইকহ্যাম। বলছে উপস্থিতি, ফরবিয়ারেন্স মানে হচ্ছে ক্ষমা বা পরামর্শ, আর পেশেন্স ধৈর্য, উইথ ডার্সির উপর আর কি তার যে ধৈর্য, তারপরে মানে ক্ষমা, এই যে ফরবিয়ারেন্স হচ্ছে ক্ষমা, এগুলো কি করছে না ওয়াজ ইনজিওর উইকহ্যামকে কিন্তু ধীরে ধীরে আরো বেশি ইনজিওর করছে। হ্যাঁ, মানে সে ডার্সির প্রতি যত পেশেন্স দেখাচ্ছে, যত ডার্সিকে ক্ষমা করছে, তত বেশি উইকহ্যাম নিজে ইনজিওর হচ্ছে। She was resolved against any sort of conversation with him. তো কি করলো, she was resolved, তো সে এটার একটা সমাধান বার করতে চাইছে। তো she was resolved against any sort of conversation with him, তো তার সাথে কোনো ছোট একটা কনভারসেশনের মাধ্যমে সেই যে বিষয়টা, এটার একটা মানে সেটা একটা কি সমাধান, সে রিজলভ হচ্ছে সমাধান সে বার করতে চাইছে। অ্যান্ড টার্নড অ্যাওয়ে উইথ আ ডিগ্রি অফ ইল হিউমার মানে হচ্ছে অ্যাংরি মোড, এবং সে মানে এলিজাবেথ ডার্সির দিকে একদম অ্যাংরি মোডে টার্ন করলো, ঘুরলো, which she could not wholly surmount, যেটা কিন্তু সে
মানে পুরোপুরিভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল, ইভেন ইন স্পিকিং টু মিস্টার বিংলে, এবং এটাও ভেবেছিল যে সে মিস্টার বিংলের সাথেও এই বিষয়ে কিন্তু কথা বলবে, হুজ ব্লাইন্ড পার্শিয়ালিটি প্রভোকড হার, যার কি করছে না, তার ব্লাইন্ড পার্শিয়ালিটি মানে ব্লাইন্ডলি একদম পক্ষপাত করছে সে, সেটাও কিন্তু এলিজাবেথকে যথেষ্টভাবে মানে মানে রাগিয়ে তুলছে আর কি, যে বিংলে, মিস্টার বিংলে যেহেতু ভীষণইভাবে ভালো মানুষ, তো সে কিনা পক্ষপাতিত্ব করছে, তো এইসব বিষয়ে আর কি সে তো ভীষণভাবে রেগে আছে এলিজাবেথ। তো সে একদম অ্যাংরি মোডে ঘুরে দাঁড়ালো ডার্সির দিকে, কিছু মানে কনভারসেশন করবে তার সাথে এই বিষয়ে, এবং কি হচ্ছে না, ইভেন বিংলেকেও সে বলবে যে সে পক্ষপাতিত্ব করছে। বাট এলিজাবেথ ওয়াজ নট ফর্ম ফর ইল হিউমার, কিন্তু এলিজাবেথের যা মানে পার্সোনালিটি যদি আমি দেখি, তো সেটা কিন্তু একদম মানে ইল হিউমার টাইপ নয়, মানে অ্যাংরি মহিলা নয়। অ্যান্ড দো এভরি প্রসপেক্ট অফ আর ওন ওয়াজ ডিস্ট্রয়েড ফর দ্য ইভিনিং, যদিও তার প্রত্যেকটা আশা আর কি, প্রত্যেকটা আকাঙ্ক্ষা অফ আর ওন, তার নিজের, ওয়াজ ডিস্ট্রয়েড ফর দ্য ইভিনিং, মানে সেই ইভিনিংয়ে কিন্তু সব কিছু ডিস্ট্রয়েড হয়ে গেছিল। তার যে আশা ছিল উইকহ্যামকে নিয়ে, যে সে যে স্বপ্ন দেখছিল, ইভেন এই যে কটা দিন, সেই দিনগুলো পর্যন্ত তার কাটছিল না, কবে সেই টুইসডে আসবে, সে উইকহ্যামের সাথে যে ডান্স পারফর্ম করবে, এই সব কিছু সে তো আগে থেকে ভেবে রেখেছিল। কিন্তু কি হচ্ছে, আলটিমেটলি সে তার সেই যে আশা সেটা একদম ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। ইট কুড নট ডুয়েল লং হার স্পিরিট, এটা কি করছে, তার স্পিরিটকে আর কিন্তু মানে কি বলবো, ইট কুড নট ডুয়েল লং হার স্পিরিট, এটা তার যে ইচ্ছার মধ্যে বা তার স্পিরিট যেটা ছিল সেখানে কিন্তু আর নেই, মানে তার ইচ্ছাটা কিন্তু তার মানে মরে গেছে। and having told all her grief to Charlotte Lucas, এবং সে কি করছে, তার এই যে দুঃখ হচ্ছে এই বিষয়টা নিয়ে, তো সে সবকিছু শার্লট লুকাসকে বলছে, whom she had not seen for a week, যার সাথে তার এক সপ্তাহ ধরে দেখা হয়নি। এবার যদি দেখা হতো তাহলে এই পার্টির আগেই শার্লট জানতে পারতো যে উইকহ্যামের প্রতি একটা এলিজাবেথের একটু টান জন্মেছে, এই বিষয়গুলো আগে থেকেই সে জানতে পারতো, কিন্তু যেহেতু এক সপ্তাহ ধরে দেখা হয়নি, সে পার্টিতে সবকিছু বললো তাকে। she was soon able to make a voluntary transition to the oddities of her cousin, তো সে কি করছে, she was soon able to make it, তো সে খুব তাড়াতাড়ি একটা ভলেন্টারি ট্রানজিশন মানে চেঞ্জ করছে, একটা স্টেটে চেঞ্জ করছে টু দ্য অডিটিস, মানে খাপছাড়া, তার যে খাপছাড়া কাজিনগুলো ছিল, তো সেগুলোকে আর কি তার পজিশনগুলোকে সে চেঞ্জ করছে, অ্যান্ড টু পয়েন্ট হিম আউট টু হার পার্টিকুলার নোটিস, কেন তার কি করতে, টু পয়েন্ট হিম আউট টু হার পার্টিকুলার নোটিস, যাতে করে মানে ডার্সিকে তার চোখের সামনে থেকে দূরে রাখতে পারে। মানে দেখো কি হচ্ছে, যখন শার্লটকে সমস্ত গ্রিফসের কথা বলল এলিজাবেথ, তো সঙ্গে সঙ্গে শার্লট কি করছে না, তার যত কাজিন আছে কাজিনগুলোর পজিশনগুলোকে এমনভাবে চেঞ্জ করলো যাতে করে ডার্সিকে দেখতে না পাওয়া যায়, মানে ডার্সি ঢেকে থাকে, আর মানে এলিজাবেথের চোখের সামনে যাতে ডার্সি না আসে সেরকমভাবে আর কি কাজিনগুলোকে দাঁড় করিয়েছে। The first two dances, however, brought a return of distress, তো প্রথম যে দুটো নাচ সেটা কিন্তু বিশাল ডিস্ট্রেস দিয়েছে, একটা পীড়া দিয়েছে, মর্মপীড়া দিয়েছে এলিজাবেথকে। They were dances for mortification, তারা তাদের যে নাচটা সেটা একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল এলিজাবেথের। মিস্টার কলিংস অকওয়ার্ড অ্যান্ড সোলেম, তো মিস্টার কলিংস যে ছিল
সে কিন্তু তার ভীষণ অকওয়ার্ড ফিল হচ্ছিল। অ্যান্ড সোলেম মিন্স হচ্ছে গম্ভীরভাবে ছিল, অ্যাপোলোজাইজিং ইনস্টিড অফ অ্যাটেন্ডিং, এবং সে অ্যান্ড অফেন মুভিং রং উইদাউট বিং অ্যাওয়ার অফ ইট। তো কী হচ্ছে, মানে সে অ্যাপোলজি ফিল করছে আর কি, যে সে এখানটায় অ্যাটেন্ড করছে, এই পার্টিতে অ্যাটেন্ড করছে, অ্যান্ড তার জন্য কী হচ্ছে, সে এধার ওধার মানে উইদাউট এনি অ্যাওয়ার সে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। গেভ হার অল দ্য শেম অ্যান্ড misery which a disagreeable partner for a couple of dances can give। এবং তাকে অর্থাৎ এলিজাবেথকে কি দিচ্ছিল না, সেম লজ্জাজনক অ্যান্ড মিজারি, মানে তার যে দুর্দশার অবস্থা হচ্ছে এখানে এসে, সেই সমস্ত কিছু মানে অঙ্গভঙ্গিমা সে দেখাচ্ছিল, যে সে এই জায়গাটা এসে বিরক্তি বোধ হচ্ছে, তার বিরক্ত লাগছে, তার ভালো লাগছে না এখানে, এই সমস্ত কিছু আর কি তাকে দেখাচ্ছিল। যেভাবে মানে ডিসএগ্রিয়েবল পার্টনার আর কি, কাপল ডান্সের সময় যে কাপল আর কি, যে পার্টনার আর কি নাচ করতে পছন্দ করে না, সে যেমনভাবে দেখায় যে না তার ভালো লাগছে না এখানে, ঠিক সেই রকম ভাবে আর কি মিস্টার কলিন্সের সেরকম হাবভাব দেখাচ্ছিল। The moment of her release from him was ecstasy। তো যে মোমেন্টে কলিন্সের কাছ থেকে সে রিলিফ পাবে সেটা হচ্ছে কি না ভীষণ আনন্দদায়ক জিনিস হবে। এক্সট্যাসি মিন্স হচ্ছে আনন্দদায়ক জিনিস হবে। She danced next with an officer। তো এলিজাবেথ নেক্সট একটা অফিসারের সাথে সে ডান্স পারফর্ম করেছে, অ্যান্ড হ্যাড দ্য রিফ্রেশমেন্ট অফ টকিং অফ উইকহ্যাম। এবং কি হলো, যে উইকহ্যামের ব্যাপারে কিছু কথা বলে সে কিছুটা আর কি রিফ্রেশ ফিল করছে, অ্যান্ড অফ হিয়ারিং দ্যাট হি ওয়াজ ইউনিভার্সালি লাইকড। এবং এটাও সে জানতে পারলো যে উইকহ্যামকে প্রত্যেকেই ভীষণ পছন্দ করে। when those dances were over, যখন সেই অফিসারের সাথে আর কি ডান্স করা শেষ হয়েছে, she returned to Charlotte Lucas। সে শার্লট লুকাসের কাছে আবার ফিরে এলো, and was in conversation with her। তারপরে তার সাথে আবার কনভারসেশন স্টার্ট করে দিল। when she found herself suddenly addressed by Mr. Darcy। তারপরে যখনই সে হঠাৎ দেখছে যে মিস্টার ডার্সি তাকে অনেকক্ষণ ধরে দেখছে, who took her so much by surprise in his application for her hand। যে কি করছে দেখো, who took her so much by surprise, যে কিনা ডার্সি তাকে তো মানে সে এলিজাবেথকে তো জানোই যে সে এলিজাবেথকে ভীষণভাবে লাইক করে, তো তাকে দেখে সে তো ভীষণভাবে সারপ্রাইজ ইন হিজ অ্যাপ্লিকেশন ফর হার হ্যান্ড, দ্যাট উইদাউট নোয়িং হোয়াট শি ডিড শি অ্যাকসেপ্টেড হিম। আচ্ছা, তো সে কি করলো না, এসে তার হ্যান্ডটা আর কি এলিজাবেথকে দিচ্ছে, মানে যেটা হয় ডান্স করার জন্য আর কি ডাকছে, এবং উইদাউট নোয়িং হোয়াট শি ডিড, মানে সে কি করবে না জেনে, এলিজাবেথ সে মানে কি ডার্সি কি করতে চাইছে সেসব কিছু না জেনে সে অ্যাকসেপ্টেড হিম, এলিজাবেথ তার হাতে অ্যাকসেপ্ট করলো। হি ওয়াকড অ্যাওয়ে এগেন ইমিডিয়েটলি। তারপরে সে সেখান থেকে আবার কিছুটা দূরে চলে গেল, অ্যান্ড শি ওয়াজ লেফট টু ফ্রেট ওভার হার ওন ওয়ান্ট অফ প্রেজেন্স অফ মাইন্ড। অ্যান্ড শি মিন্স হচ্ছে এলিজাবেথ কি করছে, এলিজাবেথও সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে ফ্রেট মিন্স হচ্ছে জ্বালাতন করার জন্য, যেটা তার মনের মধ্যে চলছিল আর কি, সেই কনভারসেশনটা করার জন্য কিন্তু এলিজাবেথ তার পেছন পেছন যাচ্ছে। অ্যান্ড শার্লট ট্রাইড টু কনসোল হার, এবং শার্লট চেয়েছিল তাকে মানে কনসোল করতে, থামাতে আর কি সে চেয়েছিল। I dare say you will find him very agreeable। তো শার্লট বলছে যে আমি তোমাকে বলছি যে তুমি যখন ডার্সির সাথে যাবে তখন তুমি জানতে পারবে যে সে ভীষণ এগ্রিয়েবল একজন পারসন। হেভেন ফরবিড, বলছে ভগবান না করুক এটা হোক, দ্যাট উড বি দ্য গ্রেটেস্ট মিসফরচুন অফ অল। আর এইটা সব থেকে বড় মিসফরচুন হবে যে সে এগ্রিয়েবল হবে। To find a man agreeable whom one is determined to hate।
আচ্ছা, একজন পার্সন যে কিনা এগ্রিয়েবল হবে, যার প্রধান উদ্দেশ্যই হচ্ছে কি করা না ঘৃণা করা সবাইকে, সে কিভাবে এগ্রিয়েবল হতে পারে? ডু নট উইশ মি সাচ অ্যান ইভিল। তুমি কখনোই উইশ করো না যে মানে আমি এই কাজটা আর কি করবো বা আমি এগ্রিয়েবল হব তার সাথে। আচ্ছা, আজকে এই পর্যন্ত পড়লাম। নেক্সট পার্টটা আমরা নেক্সট ভিডিওতে পড়বো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।